আজকে খুব ইন্টারেস্টিং একটা কোম্পানির সঙ্গে কথা বলতে চলেছি। কোম্পানিটা টাটা গ্রুপের কোম্পানি। টাটা গ্রুপের একটা মাহাত্ম্য অবশ্যই রয়েছে। ওটাই সেই কোম্পানিটা কিন্তু রাউটার উপর কাজ করে, সুইচের উপর কাজ করে। কোম্পানিটা কিন্তু 5G এবং 4G দুটো নেটওয়ার্ক কাজ করছে। অপটিক্যাল ফাইবারের উপর কাজ করা যে কোম্পানিটার কথা আমি বলতে চলেছি, কোম্পানিটিকে অনেকের মধ্যে দুশ্চিন্তা ছিল। সেই কোম্পানিটা নিয়ে কথা বলবো, যে কোম্পানিটা কিন্তু একটা সময় আমাদের রিটার্ন কিন্তু বিশাল, মানে 1000%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছিল, অথচ কোম্পানিটা বিগত এক বছর ধরে পড়তে পড়তে প্রায় 56% ডাউন হয়ে গেছে। এই এমন একটা কোম্পানির কথা বলতে চাই, কোম্পানিটা কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ কিছু পজিটিভিটি রয়েছে। যেরকম আমাদের ভ্যালুয়েশনে ভালো জায়গা রয়েছে, ঋণের পরিমাণ খুব কম রয়েছে, কোম্পানিটা টাটা গ্রুপের রয়েছে, কল রিপোর্ট খুব পজিটিভ শোনাচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গাতে রেজাল্ট খারাপ হয়েছে। সবকিছু বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই অর সেল recommendation. Past return cannot guarantee future performances. Not only that, before investing, please consult yourself or your advisor. আসা যাক সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট, এই পার্টিকুলার নেটওয়ার্কস, এই পার্টিকুলার স্টকটাকে নিয়ে কথা বলতে চলেছি। স্টকটার কি নাম, স্টকটা কিভাবে কাজ করে, স্টকটা এখন পড়ে গেছে কেন, এবং স্টকটা আগামী দিনের ভবিষ্যৎ কি রয়েছে, সবকিছু বলার আগে তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। পুরোনোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে আমাকে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু। টাটা গ্রুপের একটা সেরা কোম্পানিকে কথা বলতে চলেছি। কোম্পানিটা কিন্তু টাটা মোটরস নয়, টাটা স্টিল নয়। কোম্পানির নেটওয়ার্ক সিস্টেমে অপটিক্যাল ফাইবারের উপর কাজ করে, 5G 4G 5G নেটওয়ার্ক সিস্টেমের উপর কাজ করে, রাউটার ডিটেলস, নেটওয়ার্ক ডিজাইনিং এবং সমস্ত কিছুর উপরে কিন্তু কাজ করা। কোম্পানিটা একেবারে খুবই বাজে রেজাল্ট হচ্ছে, অথচ কোম্পানিটা কিন্তু দুরন্ত সিচুয়েশন ছিল। 800-900%-এর উপর 5 বছর রিটার্ন দিয়েছে, মোর অর লেস 1000%। কিন্তু বিগত এক বছরে রেজাল্ট খারাপ হওয়ার কারণে 56% নেগেটিভ হয়ে গেছে কোম্পানিটার নাম কি? কোম্পানির নাম হচ্ছে তেজাস নেটওয়ার্ক। আজকের এই ভিডিওর মধ্যে অনেকে প্রশ্ন করেছিলেন আমার ওই চ্যানেলে, তাদের উত্তরে কিন্তু এই ভিডিওটা করা, যে এই মুহূর্তে কোম্পানিটার অবস্থা কি, কেন এই অবস্থা হয়েছে, এর পজিটিভ দিক কি কি রয়েছে, নেগেটিভ দিক কি রয়েছে। এখন অনেকের কাছে যারা নতুন ভাবে কিনতে চাইছে একটা বিরাট বড় অপরচুনিটি তৈরি হবে বলে মনে করছে, তারা বসে রয়েছে। আবার কিছু রয়েছে তারা লসে রয়েছে, টেনশন আছে, তাহলে কি কোনো এক্সিট করে যাওয়াটাই ভালো বলে মনে হচ্ছে। এরকম একটা বিভিন্ন প্রশ্নের মধ্যে কিন্তু এই ভিডিওটা শুরু হচ্ছে। এই ভিডিওর পক্ষ থেকে আমি সৌম্য। শুরু হয় যাক প্রথম যে আরেকটা বিষয় দিয়ে কথা বলা, সেটা হচ্ছে পেন ড্রাইভের ব্যাপারে। দেবাশিস জানা আমাকে রিকোয়েস্ট করেছিল, ওর পেন ড্রাইভ কিন্তু রেডি হয়ে গেছে, আমি পুরো তৈরি করে ফেলেছি, এবং সেই পেন ড্রাইভ কিন্তু একেবারে তৈরি রেডি হয়ে বসে আছে। আর সেকেন্ড ওয়ান হচ্ছে আরেকজন, ওর নাম হচ্ছে জ্যোতিষ প্রামাণিক। ও একটা বইয়ের কথা বলেছিল, ওটাও রেডি করে ফেলেছি। ঠিকানাটা দেবো, ঠিকানা একটু প্রবলেম ছিল বলে, ঠিক মেলটাও করেছে, সেটাও দেখেছি। তোমাকে একটা ভালো বই দিচ্ছি, বাংলার বই তুমি চেয়েছো, বাংলার মধ্যে একটা বই দিচ্ছি, বইটা দেখবে কেমন লাগে। সেটা হচ্ছে প্রাথমিক শুরু হবে, এরপরে তোমার তো বই থাকবে অজস্র, পরে দেখা যাবে। কিন্তু এটা ছোট উপহার তোমাকে, কোনো দাম নয়। আমি চেষ্টা করি সবাইকে কম বেশি দেওয়ানোর। তো এর মধ্যেই একটা ছোট্ট আমার অতি সামান্য প্রচেষ্টা। আসা যাক এবারে ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে, সেটা হচ্ছে তেজস নেটওয়ার্ক। তেজস নেটওয়ার্কে নিয়ে কিন্তু একটা সময় খুব হাইপ ছিল। টাটা গ্রুপের কোম্পানি, অফকোর্স টাটা গ্রুপের কোম্পানি, টাটা গ্রুপ বলে নয়, কোম্পানির মধ্যে বেশ কিছু নেগেটিভ আছে। মানে টাটা হলেই মানে বিরাট ভালো কিছু তা কিন্তু নয়, এর মধ্যে বেশ কিছু নেগেটিভ ব্যাপারকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। যেমন আমি প্রথম বলছি, পজিটিভ সাইডটা আগে বলে নিচ্ছি। কোম্পানিটা ওয়্যারলেস এবং ওয়্যার রিলেটেড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ, যেখানে অপটিক্যাল ফাইবার, ওয়্যারলেস নেটওয়ার্ক রিলেটেড কাজকর্ম করা, 4G এবং 5G বেস করে যেসব কাজ সেগুলো করা। 75টার বেশি কিন্তু দেশে কোম্পানিটা কিন্তু প্রোডাক্ট সাপ্লাই করে থাকে। কোম্পানি রাউটার, কোম্পানি সুইচ, এইগুলো সমস্ত কিছুর উপরে কিন্তু কোম্পানিটা কাজ করে। কোম্পানিটা ফাইবার ব্রডব্যান্ডের উপরে কিন্তু কাজ করে। কোম্পানি প্যাকেট সুইচিং এবং রাউটিং যেটা বলছিলাম তার উপরে কিন্তু স্পেশালাইজড। এইবারে এই কোম্পানিটা যদি ক্লায়েন্ট বলি, তেজস নেটওয়ার্কের বিরাট বড় বড় ক্লায়েন্ট রয়েছে, গভর্নমেন্ট ক্লায়েন্ট রয়েছে, এরকম প্রাইভেট ক্লায়েন্ট রয়েছে, পাওয়ার সেক্টর। তার পরবর্তীকালে আমরা যদি বলি, সেখানে দেখবো ইন্ডিয়ান রেলওয়ে রয়েছে এর সঙ্গে যুক্ত, এছাড়াও রয়েছে ডিফেন্স সেক্টর, গভর্নমেন্টের ডিফেন্স সেক্টর সে রয়েছে এখানে। এত বড় বড় বিষয়গুলো কিন্তু তেজস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে, মানে ভবিষ্যতে এটা একটা বড় জায়গা তৈরি করতে পারি। কিন্তু এই ছাড়া যদি দেখি, কোম্পানি 10,000 crores এর মিড ক্যাপ লেভেলের কোম্পানি। এক মুহূর্তে পি রয়েছে 58.9, ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 45.4, মানে কাছাকাছি রয়েছে। প্রমোটারের সংখ্যা 50% এবং 53.7% প্রমোটার হোল্ড করে রেখেছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি দুটোই কিন্তু সুন্দর জায়গায় রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 15 রয়েছে, রিটার্ন অন ইকুইটি মোর অর লেস 12 রয়েছে। ঋণের পরিমাণ যদি ডেট টু ইকুইটি রেশিও রয়েছে, সেখানে দেখবো
89, অর্থাৎ সেসব দিকে সব থেকে ভালো হয়েছে কোম্পানিটার। প্লাস আমি বলবো নেট ক্যাশ ফ্লো সেটাও কিন্তু পজিটিভ 139 ক্রোর্স পজিটিভ, মানে খুবই ভালো কথা। তো এতগুলো ভালো যেখানে সেই কোম্পানিটা পড়ছে কেন এত? তার উত্তর প্রথম হচ্ছে রেজাল্ট। Q1 ফাইনাল 2026 এই রেজাল্ট এসছে, একেবারে জঘন্যতম রেজাল্ট এসছে। এবং রেজাল্টের ব্যাপারে যদি কয়েকটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে রেজাল্টটা একটা জায়গা তৈরি করেছে অনেকের কাছে প্যানিক। বড় বড় ইনভেস্টাররা, মানে আমি যদি রেজাল্টের মধ্যে তিনটে জিনিস বলবো, রেভিনিউ গ্রোথ বলি 87% ডাউন হয়ে গেছে। মানে যেখানে আমি যদি বলি 1563 কোটি রেভিনিউ যেটা ছিল সেটা হচ্ছে 202 কোটিতে নেমে এসছে। আরো বড় ব্যাপার নেট প্রফিট। নেট প্রফিট ছিল প্রফিটে মানে পজিটিভ, সেটা নেগেটিভ হয়ে গেছে। মানে প্রফিট ছিল 77 ক্রোর ছিল নেট প্রফিট, এবারে চলে এসছে 194 ক্রোর্স নেগেটিভ হয়ে গেছে, মানে নেট লস নট প্রফিট। তো আমি যদি বলি রেভিনিউ গ্রোথ 87% ডাউন হয়ে গেছে। এবিটা আর্নিং বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যামortization, এটা একটা মোটামুটি একটা নেট মানে কোম্পানি আইডিয়া দেয়, সে কিন্তু প্রচুর পরিমাণে মানে 135.67 ক্রোর লস হয়ে গেছে। মানে এইগুলো আলটিমেটলি ইনভেস্টরদের ফেথ নষ্ট করেছে, ফলে যারা বহুদিন ধরে হোল্ড করছে তারা কনস্ট্যান্টলি সেল করে গেছে, এবং যত সেল হচ্ছে কোম্পানিটা পড়ে গেছে। এবং শুধু এই কোয়ার্টার বলে না, আগের দুটো কোয়ার্টারও কিন্তু একটা স্লোলি মুভমেন্ট দেখা গেছিল, যার জন্য কিন্তু সেলিংটা হয়ে যাচ্ছিল। এটা হলো ব্যাপার, কিন্তু এর মানে সব শেষ নয়। এখানে বেশ কিছু যারা রয়েছেন অ্যানালিস্ট, তারা বেশ কিছু পজিটিভ খবর বলছে। তারা বলছে টাটা গ্রুপ ন্যাচারালি এর একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, এখনই উবে যাওয়ার মতো অবস্থা কোম্পানিটার হয়নি। দ্বিতীয়ত কনকল, যদি আমি নেট প্রফিট দেখি, প্রফিটেবিলিটি ভালো না, কিন্তু কনকল রিপোর্টটা যদি একটু পড়ো তাহলে বুঝতে পারবে যে কোম্পানিটা কিন্তু এটা ভবিষ্যতে বড় জায়গায় আসতে চলেছে, এটা একটা ভেরি গুড সিচুয়েশনে আসতে চলেছে। ফলে আগামী কিছু কোয়ার্টারের মধ্যে হয়তো 3 থেকে 4টে কোয়ার্টার 26-27 সালে আমরা একটা বিরাট বড় মাপের পরিবর্তন দেখতে পাবো বলে কনকল থেকে ম্যানেজমেন্ট যারা রয়েছে তারা কিন্তু একটা পজিটিভ ব্যাপার শুনিয়েছে। এটা গেল একটা, অর্থাৎ আলটিমেটলি এটা কিন্তু ইউ টার্ন নেওয়ার একটা জায়গা তৈরি করছে, অর্থাৎ পড়েছে এবং আবার ওটা উঠে যাবে। ফলে অনেকের কাছে এটা কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করবে, কিন্তু আমি বলবো সেক্ষেত্রে নো বাই অর সেল রেকমেন্ডেশন। আসা যাক নেক্সট পয়েন্টের দিকে, সেটা হচ্ছে কোম্পানিটা কিন্তু মানে অন্তত একটা বড় মাপের 1000 বা তার বেশি মাপে কিন্তু সে জায়গায় যাওয়ার ব্যবস্থা রয়েছে বলে বলা হচ্ছে। তো আজকে এই ভিডিওটা খুব ভেরি শর্ট ভিডিও ছিল, অনেকের কোয়ারি ছিল, সেই কোয়ারিটাকে সলভ করার জন্য কিন্তু এই ছোট্ট ভিডিওটা আনা হলো। কোম্পানির বলা হলো নো বাই অর সেল রেকমেন্ডেশন। আবার নেক্সটে দেখা হবে।